নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্ষা দেতুলেই হায়দ্রাবাদ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। আজ হচ্ছে 9ই আগস্ট রবিবার, আর আজকে আমরা যাচ্ছি হায়দ্রাবাদে অন্যতম ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী উৎসব বোনালু কভার করতে। বিশেষ করে আজ লাল দরওয়াজার মহাকালী মন্দির বোনালুর যে পরিবেশ, তা না দেখলে বিশ্বাসই করা যায় না। চারিদিকে ঢোলের শব্দ, রঙের খেলা আর ভক্তদের আবেগ। চলুন আজকের ব্লগটি আপনাদেরকে বোনালু উৎসবের পুরো আবহাওয়া ঘুরিয়ে দেখাই এবং এই উৎসবের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে কিছু কথা শেয়ার করি। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো ভাবছেন এই বোনালু উৎসবটি ঠিক কী। বোনালু শব্দটি এসেছে তেলুগু শব্দ বোজানালু থেকে, যার অর্থ হলো ভোজন বা দেবী মাকে অন্ন নিবেদন করা। এটি তেলেঙ্গানার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী লোক উৎসব, যা প্রতি বছরে আষাঢ় মাসে জুলাই আগস্ট মাসে খুব ধুমধাম করে পালন করা। বোনালু উৎসবের পেছনে ইতিহাস এই উৎসবের পেছনের ইতিহাসটাও কিন্তু বেশ চমৎকার। 1869 সালে হায়দ্রাবাদে ও সেকেন্দ্রাবাদে এক ভয়াবহ প্লেগ মহামারী ছড়িয়ে পড়েছিল। হাজার হাজার মানুষ প্রাণ যাচ্ছিল। সেই সময় মানুষের বিশ্বাস করেছিলেন যে মহামারী থেকে শহরকে রক্ষা করতে মহাকালী দেবী আবির্ভূত হবেন। শহরের মানুষ মানত করেছিল, শহর যদি এই বিপদ থেকে রক্ষা পায় তবে তার দেবীর প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রতি বছরের পুজো দেবেন। এরপর থেকে এই বোনালু উৎসবের সূচনা হয়। এই উৎসবে মহিলারা নতুন শাড়ি পরে, মাথায় মাটির বা পিতলের ঘট করে প্রসাদ দিয়ে আসেন। ঘটে থেকে রান্না করা চাল, গুঁড়ো দুধ এবং দইয়ের মিশ্রণ ঘটের ওপর মেখে দেওয়া হয় হলুদ ও সিঁদুর, আর উপরে জ্বালানো হয় নিমপাতা ভর্তি প্রদীপ। এই ঘট মাথা নিয়ে গান গাইতে গাইতে মন্দিরের দিকে যাওয়াকেই বলে বোনালু নিবেদন। আর জানেন তো, বোনালুর আরও একটি বড় আকর্ষণ হচ্ছে পর্থুরাজ। ইনি দেবী মহাকালীর ভাই হিসেবে পরিচিত। গায়ে হলুদ মেখে চাবুক হাতে ঢাকের তালে তালে উন্মত্ত নাচ নাচতে নাচতে ইনি মিছিলের নেতৃত্ব দেন এবং ভক্তদের রক্ষা করেন বলে বিশ্বাস করা হয়। পুরো তেলেঙ্গানা জুড়ে এই উৎসব হলেও গোলকোন্ডা কোট, সেকেন্দ্রাবাদের উজ্জয়িনী মহাকালী মন্দির এবং এই লাল দরওয়াজার শ্রী মহাকালী মন্দির এই উৎসব জাঁকজমক হয় দেখার মতো। বোনালু উৎসবের পেছনে একটি দারুণ সুন্দর লোকবিশ্বাস লুকিয়ে আছে। বিশ্বাস করা হয় আষাঢ় মাসে দেবী মহাকালী তার বাপের বাড়ি অর্থাৎ মর্তে ফিরে আসেন। ঠিক যেমন বাঙালি সংস্কৃতিতে উমা বা দুর্গা বাপের বাড়িতে আসেন, ঠিক তেমনি তেলেঙ্গানার কালী মাকেও এই সময় নিজের ঘরের মেয়ে হিসাবে গণ্য করা হয়। তাই পুরো আষাঢ় মাস জুড়ে দেবীকে আদর যত্ন করা হয়, ভালো ভালো খাবার রেঁধে খাওয়ানো এবং আনন্দ উৎসবের মাধ্যমে তাকে আপ্যায়ন করা হয়। লাল দরওয়াজার এই বোনালু উৎসবে এসে এখানকার মানুষের ভক্তি, সংস্কৃতি ও এনার্জি দেখে সত্যি মনটা ভরে গেল। তেলেঙ্গানার এই নিজস্ব সংস্কৃতির কাছে থেকে দেখা অভিজ্ঞতাটাই আলাদা। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
দেখা হচ্ছে আগামীকাল ব্লগে। টাটা। আর আপনারা কে কে হায়দ্রাবাদে থাকেন কমেন্ট করে অবশ্যই বলবেন। বোনালি উৎসবটা আপনাদের কেমন লাগে তাও জানাবেন।